আপনি টিন সার্টিফিকেট নিয়ে খুলে খুব চিন্তার ভিতরে আছেন যে টিন সার্টিফিকেটটা খুলে বিপদে পড়ে গেছেন, কিন্তু আসলে টিন সার্টিফিকেট যে একটা বন্ধ করার নিয়ম আছে সেটা আপনারা জানেন না। তো চলেন কথা না বাড়িয়ে টিন সার্টিফিকেট কিভাবে বন্ধ করবেন সেটা আপনার এই বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করি। মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। হঠাৎ করে টিন সার্টিফিকেট খুলছেন, ফেসবুকে ইনকাম হচ্ছে, এখন ইনকাম হচ্ছে না, কোনো কারণে আপনার আইডিটা ব্যান্ড হয়ে গেছে বা কোনো কারণে আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে, আপনি টিন সার্টিফিকেট দরকার নেই, আপনি বন্ধ করে দেবেন। সেই ক্ষেত্রে আপনি কী করবেন? আপনার টানা 3টা বছর জিরো রিটার্ন বা কোনো কিছু দেওয়াই লাগবে, মানে কোনো কিছু হইলেও, মানে 500 হোক 1000 হোক, যতটুকু আসে আপনার জিরো রিটার্ন যে দাখিল করা লাগে সেটা দেওয়াই লাগবে। টানা 3টা বছর আপনার এসব করা লাগবে। করার পরে আপনার যে এলাকার, আপনি টিন সার্টিফিকেট যে কোনো এলাকায় খুলতে পারেন, যে কোনো কান্ট্রি, মানে যে কোনো বাংলাদেশ যে কোনো ডিস্ট্রিক্টে খুলতে পারেন। কিন্তু আপনাদের জেলায় যে আয়কর একটা অফিস আছে, সেই অফিসে যোগাযোগ করবেন। আপনি 3 বছর জিরো রিটার্ন বা দাখিল করছেন, সেগুলো কাগজ সহ, বা যে আয়করের যে অফিসার বা ম্যানেজার যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। তাতে বিস্তারিত খুলে বলবেন যে আমি এই কারণে টিন সার্টিফিকেট খুলছিলাম, এই কারণে এখন আমার কিছু ইনকাম নেই বা কোনো কারণে আমার আদিটা সাসপেন্ড হয়েছে, আমার এখন দরকারই নাই, আমি বন্ধ করে দেবো। আপনি লিখিত একটা অভিযোগ দিতে পারেন। তারপরে তাদের সাথে কথা বলে, টাকা তো লাগবেই ভাই, কিছু টাকা হলে তারা দিলে কাজটা দ্রুত দেখবে বা টিন সার্টিফিকেট বন্ধ করার সিদ্ধান্ত করবে। এগুলো আপনার যত সমস্যা আছে সেই সমস্যাগুলো খুলে বলবেন। খুলে বলার পরে তারা যদি মনে করে যে আপনার টিন সার্টিফিকেটটা বন্ধ করে দেওয়া উচিত, তাহলে বন্ধ করে দিবে। তারপরেও তো আপনার যে লজিকগুলো দেখা লাগবে যে এই কারণে আমি বন্ধ করতে চাই, সেগুলো সব কিছু ডকুমেন্ট নিয়ে যেয়ে টিন সার্টিফিকেটগুলো বন্ধ করা লাগবে। তাই আমি একটা কথাই বারবার বলতেছি যে আপনার টিন সার্টিফিকেট বন্ধ করতে হলে 3টা বছর জিরো রিটার্ন সাবমিট করা লাগবে, সাবমিটের কাগজ সহ নিয়ে যাওয়া লাগবে। আর কী কারণে আপনি বন্ধ করতে চান সেগুলো আপনার এই সমস্যাগুলো তুলে ধরা লাগবে। তাই আপনার যে এলাকার ভিতরে যে যে আপনার যেই এলাকায় থাকেন, বা রাজশাহী থাকতে পারেন, রংপুরে থাকতে পারেন, ঢাকায় থাকতে পারেন, যে এলাকায় থাকেন ওই এলাকায় যে আয়কর যে অফিসটা আছে ওই অফিসে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের আমি বুঝাইতে পারছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভবিষ্যতে আপনার এই ভিডিওগুলো কাজে লাগতে পারে।